এই দিদি দিদি, মা বলছিল তোর নাকি পাত্রপক্ষ দেখতে আসছে। হ্যাঁ রে বিল্টু, আমার তো খুব খারাপ লাগছে। ওরা যদি আমাকে পছন্দ করে যায়, তাহলে আমার কি এ বাড়ি থেকে চলে যেতে হবে? আমার ভাবতেও খুব কান্না পাচ্ছে। এই কথা বলিস না রে দিদি, তোকে ছেড়ে আমি থাকবো কি করে। সব মেয়েদের তো পরের বাড়ি যেতে হয়, তাই হয়তো আমাকেও যেতে হতে পারে। এটা তো সবার ক্ষেত্রে হয়। সত্যি, তোকে, মাকে, বাবাকে ছেড়ে কি করে যে থাকবো, সেটাই বুঝতে পারছি না। সব যেন অন্ধকার দেখছি। এক পরিবেশ থেকে আর এক পরিবেশে মানাতে পারবো তো? আমার ভীষণ ভয় পাচ্ছে রে বিল্টু। ভাবিস না রে দিদি, সব দেখবি ঠিক হয়ে গেছে। যেদিন তুই আমাকে রাস্তার ধার থেকে তুলে এনেছিলি, সেই দিন থেকে তো আমি মা, বাবা আর একটা দিদিও তো পেয়েছিলাম। তোকে ছেড়ে একটা দিনও তো থাকতে পারবো না রে দিদি। বিল্টু, তুই এমন ভাব করছিস যে আমি যেন চিরদিনের জন্য চলে যাচ্ছি। আমি তো কিছুদিন বাদ বাদ দেখতে আসবো তোদেরকে। আসবি তো দিদি, না হলে দেখবি আমি মরেই যাব। চুপ কর রে বিল্টু, এই কথা বলবি বলে আমি তোকে রাস্তার ধার থেকে তুলে এনেছিলাম? আর কখনো বলবি না তো, আমি স্পষ্ট জানিয়ে দিলাম। ঠিক আছে দিদি, এই কথা আমি আর কখনো বলবো না, তোকে প্রমিস করছি। আমার যে কি কষ্ট হয় তা তোকে বলে বোঝাতে পারবো না রে বিল্টু। কি মজা কি মজা, আমার দিদির হবে বিয়ে, ছাদনাতলায় গিয়ে জামাইবাবু আসবে ঘোড়া চেপে, দিদি দেখবে জানালা দিয়ে, সবাই শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে বর নামাবে গাড়ি থেকে, দেখবো আমি দূর থেকে দিদি জামাইবাবুর হচ্ছে বিয়ে। এই বিল্টু বিল্টু, মা তোকে ডাকছে রে, এখনো ঘুম থেকে উঠিসনি? আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, তুই নষ্ট করে দিলি রে দিদি। আর একটু বাদে ডাকতে পারলি না, তাহলে আমি বিয়ের খাওয়া দাওয়াটা শেষ করে নিতে পারতাম। আমার কাজ হয়েছে তোকে ডাকাটা।